আমি আজকে 3 দিন যাবৎ বাড়িতে যাই না, আমি গোসল খাবার দাবার কিছুই কেন, আমি পাগল হয়ে গেছি। আমরা জেল খাচ্ছি কার জন্য? ওনার জন্য। আমরা এই যে মামলাটা Vision, vision, vision fridge. সেনাবাহিনীর পক্ষ থেকে যে ব্যারিকেডের কথা আপনারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে এটি সংরক্ষিত, এখনো পর্যন্ত সেই সংরক্ষিত রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা ভিতরে যাওয়ার আগ্রহ প্রকাশ করি এবং ভেতরের যে পরিস্থিতি সেটাও একটু যারা সাধারণ দর্শকরা রয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে দেখানোর জন্য সেই আমরা যে প্রচেষ্টা সেটা আমরা নানাভাবে দেখিয়েছি, কিন্তু আমরাও যাওয়ার যখন আগ্রহ প্রকাশ করি ঠিক তখন কিন্তু সেই সুযোগটা আমাদেরকে তাদের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে বলা হয় যে তাদের এখানে এই যে দাফন যে কার্যক্রম এবং দাফন প্রক্রিয়া তাতে করে তারা নানা রকম প্রস্তুতি নিয়েছিল এবং সেসব প্রস্তুতি এবং আরও আনুষঙ্গিক নিরাপত্তা সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত তারা সেই ক্লিয়ারেন্স তাদের পক্ষ থেকে দেয়া হয়নি যে ভিতরে সাধারণ কিংবা সংবাদকর্মীদেরও উপস্থিতি এখন অনেকটা নিয়মিত যেভাবে আমরা কাভারেজ করি সেরকম করার সেই সুযোগটা কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে দেয়া হয়নি। তার অর্থাৎ তাতে বোঝা যাচ্ছে যে এখানে যারা নেতাকর্মীরা এসছেন কিংবা বিএনপির যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যারা ভক্ত অনুরাগীরা এসছেন দেশের নানা প্রান্ত থেকে আজকে জানাজায় অংশ নিয়েছিলেন লাখো লাখো মানুষ, তাদের অনেকেই এখনও এই সংসদ ভবন এলাকার চতুর্পাশে অবস্থান করছেন। তাদেরকে যে খুব এখানে মানে উপস্থিতি থাকলেও তাদেরকে যে ভিতরে যেতে দেয়া হবে সেই ধরনের কোনো আভাস এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। যদিও চতুর্পাশে আমরা যদি লেক পাড়ের চতুর্পাশটাতে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে মানুষের সেই উপস্থিতি আমরা দেখছি। কেউ অজু করছেন, অজু করে আশপাশে বিভিন্ন জায়গায় কেউ নামাজ আদায় করে নিচ্ছেন, বিভিন্নভাবে তারা তাদের স্রষ্টার কাছে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করছেন। তারা মনে করছেন বেগম খালেদা জিয়া যেভাবে করে মানুষ, মাটি এবং মানুষের কাছে, আপামর মানুষের কাছে একটা জনপ্রিয়তা পেয়েছিলেন, এমন জনপ্রিয় মানুষ হওয়ার জন্য, এমন জনপ্রিয় নেত্রী হওয়ার জন্য কিংবা দলের প্রধান হওয়ার জন্য এমন করেই কাজ করতে হয় যেভাবে কাজ করলে বাংলাদেশের মানুষের প্রিয় হওয়া যায়, বাংলাদেশের স্বার্থের জন্য আপোষহীন থাকা যায়। যে কোনো বিষয়ে তাদের যে নেতৃবৃন্দ কিংবা রাজনীতিকদের বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে অনেক কিছু করে ফেলা যায়, কিন্তু এই দল, এই রাজনীতির মাধ্যমেই যেহেতু দেশটা চলে সে কারণে যে কোনো রাজনৈতিক দলকে সবার ঊর্ধ্বে দেশকে প্রাধান্য দেওয়ার যে প্রচেষ্টা সেই জায়গায় খালেদা জিয়া কিন্তু অনন্য উজ্জ্বল চরিত্র হয়ে বাংলাদেশের এই রাজনৈতিক ইতিহাসে থাকবেন বলেই অনেকেই মনে করছেন। এবং সে কারণেই আজকে যে এত মানুষের ভিড় আমরা দেখেছি, এত মানুষের ঢল দেখেছি মানিক মিয়া অ্যাভিনিউ সহ সংসদ ভবন এলাকা, আগারগাঁ, মোহাম্মদপুর, নানা দিক থেকে আমরা দেখছিলাম। রেসিডেন্সিয়ালের সামনে দাঁড়িয়ে আমি ছিলাম আজকে সকাল থেকে, সেখানে দেখছিলাম যে মানুষ আর মানুষের স্রোত যেন মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে ঠেকেছে। লাখো মানুষের উপস্থিতি যেভাবে করে জানাজায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়াকে তারা শ্রদ্ধা জানান এবং স্মরণ করেন। খালেদা জিয়াকে দেখতে পারবেন না, দেখার সুযোগ সেভাবে পাবেন না জেনেও যে কফিনটা রয়েছে, যে লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়ির সামনে কিংবা কাছে থাকার, একটু কাছাকাছি থাকার প্রচেষ্টা তাদের মধ্যে আমরা দেখেছি। এটা একজন দেশপ্রেমিক নেত্রীর অর্জন বলছেন তারা। যে অনেকের সঙ্গে কথা বলেছি তারা সাধারণ মানুষ, তারা কোনোভাবে বিএনপির কিংবা বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন সিদ্ধান্তে উপকৃত, কেউ দেশের জন্য তার যে অবদান খালেদা জিয়ার তার জন্যে সন্তুষ্ট, এবং এই যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের, সেই তার যে কর্মকাণ্ড এবং বৈদেশিক নীতি থেকে শুরু করে বাংলাদেশের জন্য যে কোনো অবস্থাতেই কোনো জায়গায় তিনি যেভাবে মাথা নত করেননি, সেই কারণেই কিন্তু আজকে তার এই এত জনপ্রিয়তা। এবং তাকে শায়িত করা হলো যখন 4:30টার পর আমরা দেখাচ্ছিলাম দর্শকদের যে তার সন্তান তারেক রহমান তাকে শায়িত করেন। আপনারা জানেন তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন। 1/11-এর পরপর যখন তার শারীরিক
এবং কঠিন অবস্থা ছিল, একরকম অচল অবস্থা ছিল তার শরীরের। সেই অবস্থার পরে তার মা যখন সুযোগ পান তাকে দেখার, পর তিনি দেশের বাইরে যান, এরপর আর ফিরতে পারেননি দীর্ঘ সময়। এর মধ্যে খালেদা জিয়াও নানা রকমভাবে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। গত 17 বছরে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাতে করে তারা মানে গোটা পরিবারই মূলত সেই নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছেন। এর মধ্যে দিয়েও কোনো অবস্থাতেই তিনি আপোষ করেননি। তার যে পরামর্শ, দিক নির্দেশনা, সেসবের মধ্যে দিয়ে তিনি দেশে ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর যেমন ছিলেন, তেমন প্রতিরোধের কণ্ঠস্বর হয়েছিলেন। তার এই যে উপস্থিতি, তার যে তিনি ছিলেন না কোনো সময়, তিনি কারাগারে ছিলেন, তাকে কারাগারে রাখা হয়েছে, নির্জনে রাখা হয়েছে, নির্জন কারাগারে 2 বছরের মতো। এছাড়াও আরও তার পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি যেভাবে সুযোগ পেয়েছেন, অভ্যুত্থানের পরে মুক্তি পেয়েছেন, তারপর আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো। এখানে একজনকে দেখতে পাচ্ছি, তিনি কোথা থেকে এসেছেন, একজন নারী কর্মী হবেন হয়তো। আমি ঢাকা মহানগর দক্ষিণের সহসভানেত্রী, আমার নাম ফেরদৌসী বেগম। আমি আজকে 3 দিন যাবৎ বাড়িতে যাই না, আমি গোসল খাবার দাবার কিছুই কেন, আমি পাগল হয়ে গেছি। আমরা জেল খাচ্ছি কার জন্য? ওনার জন্য। আমরা এই যে মামলা শুনছিলাম তার কথা, তিনি বলছিলেন যে আসলে কতটা আবেগ ঘন থাকলে এমনটা। আমরা ছোট সোনামণিকেও দেখছি যারা তার বাবার কাঁধে করে এসছেন ঐতিহাসিক বা ইতিহাসের এই রাজসিক বিদায় যে খালেদা জিয়ার, সেখানে মূলত এখানকার পরিস্থিতি এখন এমনই ছিল। সবকিছুর ইতি থাকে। আজকের এই গোটা দিনে যে ব্যস্ততা আপনারা দেখেছেন, সেটা আস্তে আস্তে অবসানের দিকে যাবে, অর্থাৎ ইতি টানতেই হবে। আমাদের সহকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে তারা যেমন সারা দিনের সর্বশেষ জানিয়েছেন, একই সাথে তাদেরকে বার্তাকক্ষে ফিরতে হবে। তারা নিশ্চয়ই তাদের লেখনী দিয়ে প্রতিবেদন প্রকাশ করবেন, সেই প্রতিবেদন তৈরি করবেন, সেই প্রতিবেদন